বছরের নামে জেনা, আল্লাহর কসম করে বলছি জেনা। আলো এক জায়গায় হতে পারে না, রাত আর দিন যেমন এক জায়গায় হতে পারে না, চন্দ্র সূর্য এক জায়গায় যেমন হতে পারে না, ঠিক তেমন এক জায়গায় চলবে জলসা, এক জায়গায় চলবে কোরআনের আলোচনা, আর এক জায়গায় চলবে জেনার পরিবেশ। এখান তো শুনে আসে আমার মাথা খারাপ। আবার নাকি কালকের গজল হবে, গজল কি হবে? হক কথা বলা যাবে তো? হক কথা বলা যাবে তো? আবার বলছে কালকের গজল হবে, গজল। গজল মানে গজলের নামে জেনা, আল্লাহর কসম করে বলছি জেনা। গজল বলা ফরজ নয়, কে তোমাকে গজল বলতে বলেছে? গজল বলা ফরজ নয়, কিন্তু পড়া পড়াটা তোমার জন্য ফরজ। তুমি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, আইলানা মাস্কারা লাগিয়ে, বোরকা পরে তুমি যুবকদের সামনে গজল বলতে এসছো। তোমার গজল শুনবে নাকি তোমার চেহারা দেখবে? যুবক ছেলেরা কি করবে? ওরা গজল শোনে, ওরা চেহারা দেখে, আর চেহারা দেখে কি মনে করে? অনেক কিছু মনে করে। আর রাতের বেলা কি হয়? ভোরের বেলা কথা বলছি না, এটাই সত্য, এটাই সত্য। তিনটে চারটে ছেলের সাথে তোমার মেয়েটা গজলের জন্য পাঠিয়ে দিয়েছ। তুমি কেমন গাচ্ছেন, কেমন মেয়েকে ভাড়া কাটিয়ে খাচ্ছ, লজ্জা লাগে না, শরম লাগে না, বেহায় না, কোথা এতটা বিরোধী কাজ করে তুমি টাকা উপার্জন করো। 4-5 সালা ছেলের সঙ্গে মেয়েকে পাঠিয়ে দিচ্ছে, যাও চলে যাও, টাকাই ইনকাম দাও। ওই জন্য বাবা এগুলো করে পরিবেশকে সুন্দর কর, পরিবেশকে সাজান, তবে গ্রামের শান্তি আসে। মসজিদের কাতার ভরপুর হবে। শুনছিলাম মসজিদটা কি খালি, একদম নামাজি থাকে না, নামাজি নেই, কেন কি করে? এই তো যাই হোক বাবা, আমরা প্রত্যেকে সহি নিয়ত করে এখানে যতক্ষণ থাকবো আমরা কোরআন হাদিসের আলোচনা শুনবো এবং মানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানার সিফাত যদি না থাকে তাহলে জলসা দেখো, জলসা বেকার। সবকিছু হেদায়েতের জন্য আগে এখানে ছিল, ছিল না, 2-4 দিন আগে এখানে ছিল, এরকম প্যান্ডেল ছিল না, আজ আছে, আবার কিন্তু কাল পরশু আজ থাকবে, তাহলে এগুলো ভাঙবে না, করে যারা ভাঙবে ঠিক যেমন আল্লাহ তাআলা দুনিয়ার নিজাম এসেছেন, এই দুনিয়া আল্লাহ তাআলা সাজিয়েছেন, আবার দুনিয়াকে তছনছ করবে আমার আল্লাহ তাআলা। সেই নিয়ত করে নেন, আমি তো সাথে করে বলবো, ভালোর ভিতরে খোঁজ করবো, প্রত্যেকে নিয়ত করে নেন, এতক্ষণ যা কিছু শুনবো আমল করবো ইনশাআল্লাহ, করবো। বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের শুনে কোরআনের মাঝে একটা আয়াত তেলাওয়াত করেছি, কিন্তু আমার আলোচনার বিষয়ের মধ্যে আরো থাকবে বেশ কিছু আয়াত। তো আমার কোন বিষয় হলো, এটা হলো কোরআনের মজলিস, কোরআনের মজলিস। এটা হলো আল্লাহ তাআলার কিতাব। আর কিতাব সবাই বলে আর কিতাব, আল্লাহর কিতাব। পৃথিবীতে অনেক বই দেখছি, অনেক পুস্তক দেখেছি, কিন্তু কোরআনের কিতাব ছিল কিতাব আর আছে বলে মনে হয় কোনো কিতাব নাই। এই কোন বন্ধে, কোন রাষ্ট্রে, কোন বাদশাহ, কোন বৈজ্ঞানিক, কেউ রচিত করেন নাই এই খেতাব, তিনি রচনা করেছেন আল্লাহ তাআলা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কিতাবে এই কোরআন কিতাব, এই কোরআন সরকার বলে একেবারে মাথা ভরে ভরে গেছে।
আমরা খাই গরুর গোস্ত থেকেই হয় বুড়ি বাড়ে আর গরুর কি হয় তাই কিছু থাকে না ও বলছে ঘোড়া মানি না 57 জন শয়তান মিলে গেছে নাউজুবিল্লাহ মনে নাই গোবর খার মন্ত্রের বাচ্চা তোমাকে বলি হুঁশিয়ার করতে স্বপ্ন করে দিচ্ছি মনে করো না মুসলমান ঘুমিয়ে আছে মুসলমান ঘুমিয়ে থাকে না আমরা অনুভব করে বলেছি সকলে পদে পদে আমার দেয়ালের পিঠ থেকে গিয়েছে আমার করতে পারি তবে রোদে আর করে ইসলামের জন্য আপনারা তোমাদের গুলির ভয় মুসলমান করে না আমাদের গিয়েছেন মর্যাদা আছে না ইসলামকে বুঝিয়ে তার জন্য বিবিকে দেওয়া করেছে বাচ্চাকে নতুন করেছে কোনো কিছু ভয় করেছে আমরা তো তাদের তুলি সেই আমলের তুলি আমরা সেই আবু বাকারের উত্তর তুলি আমরা সেই উসমানের উদ্দণ্ডি আমরা তা ঠিক না ঠিক এদিকে লক্ষ্য করার কারণ একজন মোবাইলে যদি হ্যালো বলে আর একজন যদি চুপ করে থাকে কথা বলতে ভালো লাগে না বলতে পরে বলবে কি বলবে না বাবা আমার দিকে খেয়াল রাখবেন তবে আলোচনা খুব ভালো লাগবে এটা রাস্তা রাস্তায় লোক যাবে আসবে ও তারা ভালো সব মালগুলোর কোনো কাজ নাই ওদের শুধু ওই যাবে আর আসবে ওই জন্য বাবা আপনারা একটু বসেছেন যাই নজরে দেখে রাখবেন ইনশাআল্লাহ আমি কোনো শোনা পবিত্র কোরআনকে নিয়ে অনেকে করেছে আমাদের বৈজ্ঞানিকরা তারা কোরআনের ভুল ধরার জন্য তাদের মনে খাইলে কোরআনের কিন্তু কোরআনের ভুল ধরে এসে মুসলমান হয়ে গেছে ভুল ধরার জন্য তারা কোরআন গবেষণা করলো কোরআনের ভাষা শিখলো কোরআনের পড়তে থাকে না সূরা নূরের মধ্যে এসেছে ওয়াল বাহরি মাজুর সূরা নূরের মধ্যে এখানে আলেম থাকলে হবে সাজি বলেছে সূরা নূরের মধ্যে আল্লাহ বলছে ওয়াল বাহরি মাজুর সমুদ্রের করা বলতে বলছে তারা কে আনসার কিতাব বৈজ্ঞানিক রাজনীতিবিদরা বললো যে সমুদ্রের ভেতরে আগুন কিভাবে থাকতে পারে পানির ভিতরে আগুন কিভাবে থাকতে পারে কারণ আগুন যত দাম করে পানি যখন তার উপর দেওয়া হয় তখন আগুনের অস্তিত্ব তাহলে কোরআনে আল্লাহ বলছে সমুদ্রের ভিতরে আগুন জ্বলে এটা কিভাবে সম্ভব এটা কোনদিন হতে না দেখি সমুদ্রের ভিতরে আমরা যাব যদি আগুন না পাই কোরআনে যে বলেছে মেশিন নিয়ে তারা সমুদ্রের তলদেশে গেল এক মিনিট নয় 2 দিন নয় তারা 18 মাইল যখন নিচে গেল সেখানে গরম কি হয়েছে আবার যখন আরেকটু বলেছে তখন এটাই হলো কোরআন কোরআন মাটিতে কোনোদিন মিথ্যা থাকতে পারে না সেই কোরআন নিয়ে আলোচনা করবো পবিত্র কোরআন জানি আমরা